দেওয়া চলছে এই মুহূর্তে। দর্শক যেমনটি দেখছেন আবারও পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কিন্তু যাচ্ছে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনী মারমুখী অবস্থানে রয়েছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশও তাদের দিকে যাচ্ছেন। দর্শক আপনাদের জানি নাকি বেলা 11টার সময় আবার পুলিশ তাদের ধাওয়া দিয়েছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ তাদেরকে পুলিশ আবারও তাদের উপর এগিয়ে যাচ্ছে এবং তাদের ধাওয়া দিচ্ছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কাওরান বাজারে পুলিশের সাথে মোবাইল ফোন ব্যবসায়ীদের তুমুল সংঘর্ষ বেঁধেছে। এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা দেখে আসবো বিস্তারিত। চলছে এই মুহূর্তে। দর্শক যেমনটি দেখছেন আবারও ব্যবসায়ীর সাথে আবারও ধাওয়া শুরু হয়েছে। ইট পাটকেল নিক্ষেপ করেছে, অপর দিক থেকে পুলিশ তাদের সাউন্ড নিক্ষেপ করে ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চলছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো কাওরান বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন আবারও পুলিশ ব্যবসায়ীদের ধাওয়া দিয়েছেন এবং তাদের ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দর্শক আপনারা যেমনটি দেখছেন ব্যবসায়ীরা আবারও দূর থেকেই তাদের ইট পাটকেল নিক্ষেপ করছেন। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কাওরান বাজার এলাকার থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করার জন্য কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে। ব্যবসায়ীরা দুই দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং অপরদিকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো এলাকায় কিন্তু টিয়ার শেলের যে বিষাক্ত ধোঁয়া সেটি ছড়িয়ে পড়েছে এবং সংঘর্ষ শুরু হয়। যেমন দেখতে পাচ্ছেন একদিকে ব্যবসায়ীরা অবস্থান নিয়েছেন, অপরদিকে কাওরান বাজার ট্রাফিক সিগন্যালের সামনেই পুলিশের অবস্থান নিয়েছেন এবং তারা পুলিশকে লক্ষ্য করে মোবাইল ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন। যেমনটি দেখতে পাচ্ছেন সরাসরি প্রথম লাইভে যুক্ত করেছি কাওরান বাজার এলাকা থেকে। যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি বেলা 11টার দিকেই মোবাইল ব্যবসায়ীরা তাদের যে দাবি নিয়ে সেই দাবি নিয়ে কাওরান বাজার এলাকা সোনারগাঁও হোটেল মোড়ে এলাকায় তারা অবস্থান নিয়েছিল এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য তাদের ছত্রভঙ্গ করে এবং পরবর্তীতে ব্যবসায়ীরা আবার একত্রিত হয়ে পুনরায় এই পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে এবং তার প্রেক্ষিতে পুলিশ তাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন দীর্ঘ কয়েকদিন ধরেই মোবাইল ব্যবসায়ী দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মোবাইল ব্যবসায়ী আবার তারা একত্রিত হয়েছে এবং তারা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করেছিল এবং পাল্টাপাল্টি পুলিশ তাদের উপর টিয়ার শেল নিক্ষেপে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা কিন্তু আবারও জড়ো হতে শুরু করেছেন। পুরো কাওরান বাজার এলাকা যেন রত্নক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক যেমন পুলিশ এবং মারমুখী অবস্থানে রয়েছে এবং পুলিশ কিন্তু পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কিন্তু যাচ্ছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনী মারমুখী অবস্থানে রয়েছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশও তাদের দিকে যাচ্ছেন। দর্শক আপনাদের জানি নাকি বেলা 11টার সময় আবার পুলিশ তাদের ধাওয়া দিয়েছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ তাদেরকে আবারও অপর পাশ থেকে ব্যবসায়ীরা কিন্তু ব্যবসায়ীরা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ পুলিশ তাদের
সাউন্ড গ্রেন্ড নিক্ষেপ করছে। এখন দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে লাইভে যুক্ত করেছি কারণ ওদের এলাকা থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যবসায়ীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এই মুহূর্তে। পুরো এলাকা রণক্ষেত্র পড়েছে এবং টিয়ার গ্যাসের যে বিষাক্ত ধোঁয়া সেটি ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টিয়াসের আঘাতে পুলিশ আহত হয়েছেন, তাদেরকে এবং টিয়াসের যে বিষাক্ত ধোঁয়া সেই ধোঁয়া অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, পুলিশ থেকে শুরু করে সবাই অসুস্থ হয়ে পড়ছে। যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেমনটি দেখছেন এই মুহূর্তে কারণ বাজার এলাকায় একটি পুরো রণক্ষেত্র পরিণত হয়েছে। মোবাইল ব্যবসায়ীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ। একটু আগে 12টার দিকেই তাদেরকে সাথে একটি ধাওয়া পাল্টা হয়েছিল এবং তখন পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল এবং তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছিল এবং তারা কিছুক্ষণ আগে তারা আবার একত্রিত হয়ে নতুনভাবে আবার তারা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে এবং যার কারণে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য আবার টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং আবারও কিন্তু সাইড থেকে ইট পাটকেল নিক্ষেপ করছেন। দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে পুরো এলাকা যেন রণক্ষেত্র ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং অপরদিকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ারশেল নিক্ষেপ করছেন। ভাই দর্শক দফায় দফায় কিন্তু সংঘর্ষ চলছেন। মোবাইল ব্যবসায়ীরা তারা যেমন দেখতে পাচ্ছেন যে দফায় দফায় ধাওয়া পাল্টানো দর্শক তাদের পুলিশের বিষাক্ত টিয়ারশেলের আঘাতে কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের দর্শক যেমন দেখছেন পুলিশ তাদের সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন এবং তারা ততই পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করছেন। তারা কিন্তু দুই দিক থেকেই দর্শক এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছেন। আপনার কাছে দাঁড়ান, আমাদের দাঁড়ালে ভালো হয়ে যাবে। হাত ছড়ান তবে তো হাত ছড়ান এমনি 1 মিনিট টাকা থাকে তাহলে আপনাদের টাকা দেয় আপনি টাকা থাকে ঠিক আছে। দর্শক যেমনটি দেখছেন আবারও কিন্তু মোবাইল ব্যবসায়ীরা তারা পাথর নিক্ষেপ করছেন, পুলিশের লক্ষ্য করে পাথর ছুড়ছেন। অপরদিকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য তাদের টিয়ারশেল নিক্ষেপ করছেন। দর্শক জানিয়ে দেখি বেলা 11টার দিকে পুলিশ মোবাইল ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু কারণ বাজার মোড়ে অবস্থান নেয় এবং পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছিল এবং কিছুক্ষণ পর তারা আবার একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে তারা আবারও পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে এবং তার বিপরীতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য আবারও টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। যেমন দেখতে পাচ্ছেন পুলিশ অপরদিকে
যেমনটি দেখছেন এই সময় মোবাইল ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ এখনো চলছে, তারা ইটপাটকেল নিক্ষেপ করছেন। অপরদিকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য আমরা পুলিশের পক্ষ থেকে যেমনটি জানতে পেরেছি, পুলিশ জানিয়েছেন প্রথমের দিকে তারা ব্যবসায়ীদেরকে শান্তভাবে চলে যেতে বলেছিল, কিন্তু তারা তা শুনেনি এবং তারা পুলিশের উপর আক্রমণ করে এবং আক্রমণ করার পরে ব্যবসায়ী তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তাদের টিয়ার শিল নিক্ষেপ করছেন। যেমনটি দেখছেন একদিকে পুলিশ অবস্থান করছে, অপরদিকে ব্যবসায়ীরা তারা অবস্থান করছে এবং তারা ইটপাট খেলে এখনো নিক্ষেপ করছেন এবং পাশাপাশি পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য এখনো টিয়ার শিল গ্যাস নিক্ষেপ করছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ রয়েছেন। দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে কাউরান বাজার এলাকার দেখছেন পুলিশের উদ্দেশ্যে তারা আবার ইটপাটকেল নিক্ষেপ শুরু করেছেন এবং তারা ভুয়া স্লোগান দিচ্ছেন। দর্শক যেমনটি দেখছেন আবারও পুলিশের উপর তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে দিয়েছেন, যেমনটি দেখতে পাচ্ছেন। দর্শক এই মুহূর্তে কারণ বাজার এলাকায় রণক্ষেত্র পরিণত হয়েছে। একদিকে পুলিশ, অপরদিকে মোবাইল ব্যবসায়ীরা রয়েছেন, তারা পুলিশের উপর ক্রমাগত ইটপাটকেল নিক্ষেপ করছেন, ক্রমাগত তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করছেন। অপরদিকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য কিন্তু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। তাদের ছত্রভঙ্গ করার জন্য তারা সংঘবদ্ধ হয়ে আবার পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করেছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কিন্তু আন্দোলনকারীদের উপর টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করতেছে এবং তারা বিভিন্ন দিক থেকে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করছেন। আবারও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন পুলিশ। দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে কাওয়ান বাজার এলাকায় কিন্তু পুলিশের সাথে মোবাইল ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা। দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে পুলিশ কিন্তু আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করছেন। অপরদিক থেকে পুলিশের উদ্দেশ্য করে তারা বিভিন্ন ভাষা প্রয়োগ করে গালিগালাজ করতেছে এবং পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করছে, যেমনটি দেখতে পাচ্ছেন। অপরদিকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য কিন্তু একটু আগেই টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল এবং তারা এখনো ক্রমাগত পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করছেন, যেমনটি দেখতে পাচ্ছেন। দর্শক এই মুহূর্তে আপনাদের প্রজন্ম লাইভে যুক্ত করেছি কারণ বাজার এলাকা থেকে। যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারণ বাজার এলাকা যেন পুরো রণক্ষেত্র পরিণত হয়েছে। বেলা 11টার দিকে যখন ব্যবসায়ীরা কারণ বাজার মোড়ে অবস্থান নেয়, পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং ঠিক একটু পর আবার তাদেরকে ব্যবসায়ীরা আবার যখন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ভিতরে অবস্থান নেয় এবং পুলিশ সেখান থেকে সরে দেয় এবং একটু পরেই আবার ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে আবারও ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের পাল্টা তাদের পুলিশ আবার তাদের দর্শক যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আবারও কিন্তু পুলিশের উপর তার ইটপাটকেল নিক্ষেপ করছেন এবং তাদের যে দাবি রয়েছে তার দাবি থেকে দীর্ঘদিন ধরেই কিন্তু তারা এই দাবি নিয়ে বিক্ষোভ করে আছেন এবং সর্বশেষ আজকে যখন তারা কাওয়ান বাজার মোড়ে অবস্থান নিয়েছিল, পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে এবং ছত্রভঙ্গ করে দিয়েছিল এবং তারা পুলিশকে ধাওয়া দিয়ে কিন্তু বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ভিতরে অবস্থান নিয়েছিল ব্যবসায়ীরা এবং সেখান থেকে একটু পর তারা ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে আবারও পুলিশের উপর তারা আক্রমণ চালায় এবং তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। তবে পুলিশ তাদের উপর তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ক্রমাগত তারা পুলিশের উপর
ক্রমাগত তারা পুলিশের উপর দর্শক দেখেন আবার এগিয়ে আসছেন পুলিশের উপর মানবিক ব্যবস্থা রয়েছে পুলিশ পুলিশ এই মুহূর্তে আবারও এই মুহূর্তে পরপর দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ তাদের উপর পরপর দুটি সাউন্ড গ্রেনেড দেখতে পাচ্ছেন দর্শক আবারও এদের রণক্ষেত্র পরিণত হয়েছে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন এবং তারা যতটা পিছু হচ্ছে এবং কিছুক্ষণ পর তারা আবার এগিয়ে আসছেন আবার ধাওয়া দিয়েছেন এবং তারা এগিয়ে আসছেন আবারও পুলিশ তাদের উদ্দেশ্যে সাউন্ড গ্রেনেড পুরো এলাকার কারণ বাজার সহ পুরো এলাকার রণক্ষেত্র পরিণত হয়েছে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রথম লাইভ থেকে আন্দোলনকারীরা জায়গা করে নিয়েছে পুলিশ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে পুলিশ কিন্তু তারা পিছু হটার পরপর আবার তারা পুলিশের উপর নিক্ষেপ করে দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে আবারও পুলিশ দিয়েছে এবং এই মুহূর্তে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে এবং তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছেন দেখতে পাচ্ছেন প্রজন্ম লাইভে পুলিশ আন্দোলনকারীদের দিকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে দেখছেন বাংলা মোড়ে কিন্তু পুলিশ ঘিরে নিয়ে এসেছেন এবং আন্দোলনকারীদের কিন্তু পুলিশ দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু পুরো এলাকা রণক্ষেত্র পরিণত হয়েছে পুলিশ তাদের ধাওয়া দিতে দিতে এই মুহূর্তে বাংলা মোটর মোড়ে নিয়ে এসেছেন এবং পুলিশ তাদের দর্শক আপনারা জানেন দীর্ঘদিন ধরেই কিন্তু মোবাইল ব্যবসায়ী তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আজকে সর্বশেষ এনইআইআর বাতিলের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন চলছেন সেই আন্দোলনে মোবাইল ব্যবসায়ীরা প্রথমের দিকে কাওয়ান বাজার মোড়ে অবস্থান নিয়েছিল বেলা 11টার দিকে কিন্তু তারপরে আবারও পুলিশ আবারও তাদের উপর এগিয়ে যাচ্ছে এবং তাদের ধাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলা মোটর এলাকায় পুলিশ এবং তারা একটি পেন্ডিংয়ে অবস্থান নিয়েছে এবং পুলিশ সেখানে ধাওয়া দিয়েছে ইতিমধ্যে ভেতরে প্রবেশ করছেন যেমনটি দেখতে পাচ্ছেন এবং দর্শক যেমন দেখছেন এনইআর বাতিলের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের যে দর্শক যেমনটি দেখছেন এই দোকানগুলির ভেতরে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন এই দোকান
আপনারা দেখছেন পুলিশ এবং পুলিশ ধারণা করছে যে আন্দোলনকারীরাই দোকানের ভিতরে প্রবেশ করেছেন বলে পুলিশ এই দোকান খুলে তারা কারণ করতে যেমন দেখতে পাচ্ছেন। দর্শক যেমন দেখছেন এনইআইআর বাতিলের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের যে মোবাইল ব্যবসায়ীদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনে পুলিশের লক্ষ্য করে আন্দোলনকারীরা মোবাইল ব্যবসায়ী ইটপাটকেল নিক্ষেপ করেছে। জবাবে পুলিশ তাদের উপর তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। তো এই মুহূর্তে পুলিশ তাদের ধাওয়া দিতে বাংলা মোড় এলাকায় নিয়ে এসেছেন এবং তারা এই বাংলা মোড় এলাকায় তারা ছত্রভঙ্গ করে দিয়েছেন পুলিশ ইতিমধ্যে তাদেরকে। দর্শক যেমনটি দেখছেন আদর্শদানীরাকে এর আগে বেলা 11টার দিকে তারা কারণ বাজার মোড়ে অবস্থান নিয়েছিল। কারণ বাজার সোনারগাঁ মোড়ে তারা অবস্থান নিয়েছিল। এর আগে কিন্তু ব্যবসায়ীরা কাওরান বাজার মোড় অবস্থান নিয়েছিল এবং সেখানেই পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং তারা সর্বশেষ বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অবস্থান নিয়েছিল এবং সেখান থেকে তারা আবার একত্রিত হয়ে নতুন করে পুলিশের উপর তারা এই পাটকেল নিক্ষেপ করে জবাবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য টিয়ার শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এখনও কিন্তু সেই পরিস্থিতি চলছে। আপনারা যেমনটি দেখছেন এখনও পুলিশের উপর তারা এই পাটকেল নিক্ষেপ করছেন এবং পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করছেন। দর্শক এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি কাওরান বাজার এলাকা আশপাশ থেকে যেমনটি দেখছেন। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।